আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আলোচনায় অংশ নিয়ে আজ এমন দাবি জানায় দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত থেকে কমিশন কেন সরে এসেছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানায় দলটি। সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বিগত নির্বাচনগুলোতে ভোটাররা নির্বাচন বিমুখ হয়ে পড়েছিল, তাই তাদেরকে আবার ভোট কেন্দ্রমুখী করতে রাজনৈতিক দলগুলোকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। কমিশন ভবনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, নির্বাচন কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত কেন বাতিল হলো? জামায়াতের এমন প্রশ্নের উত্তরে ইসি কি বলল জানাবেন আমাদের। মালিহা, নির্বাচন নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে 7টি রাজনৈতিক দলের সঙ্গে সকাল ঠিক 10:40-এর পরপরই নির্বাচন কমিশন তাদের যে আনুষ্ঠানিক সংলাপ সেটি শুরু করেছে এবং প্রথমেই জামায়াত ইসলামীর নেতারা 3 জন প্রতিনিধি এসেছেন। অ্যাডভোকেট শিশির মনির, ডক্টর হামিদুর রহমান আজাদ যিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল, এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসেছেন। তারা তাদের যে বক্তব্য সেটি কমিশনের কাছে তুলে ধরেছেন। সেখানে তারা বেশ কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সিসি ক্যামেরা সিদ্ধান্ত থেকে কেন সরে আসা হলো। প্রথমে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে, যাতে করে কোনো ধরনের অনিয়ম যদি হয় সেটির যাতে তথ্য পরবর্তী সময়ে ডকুমেন্ট হিসেবে সংরক্ষণ করা যায় এবং সেটি ধরা যায়, সেজন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটি সরে এসেছে। এবং জামায়াত ইসলামী সেখানে উদ্বেগ প্রকাশ করে তারা বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা যাতে বসানো হয়। তবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়নি, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল যেই সুপারিশগুলো করছে, যে উদ্বেগগুলো জানাচ্ছে, যে দাবিগুলো জানাচ্ছে, সেগুলো নির্বাচন কমিশন নোট করছেন, লিখে রাখছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর প্রতি উত্তরে কোনো কথা আসলে বলা হচ্ছে না। নির্বাচন শুধু সংলাপের একেবারে শুরুতে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে একটি সূচনা বক্তব্য দেওয়া হয়েছে এবং সেই বক্তব্যে তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে সব ধরনের সহযোগিতা যাতে সবাই করে সেই ধরনের আহ্বান তিনি জানিয়েছেন সবার কাছে। তবে তাদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। জামায়াত ইসলামের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। তারা বলছেন যে বিগত বেশ কিছুদিন ধরে ডিসি, এসপি, অন্যান্য যে সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকে বদলি করা হচ্ছে এবং এটি কেন করা হচ্ছে সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে তারপর যেন লটারির মাধ্যমে ডিসি, এসপিদের বদলির ব্যবস্থা নেওয়া হয়। অন্তত সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যাতে এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয় এই দাবি তারা জানিয়েছেন। এছাড়া অন্যান্য দলের পক্ষ থেকে এখনও কথা বলছেন, এটি 12টা নাগাদ কিছুক্ষণ নাগাদ চলবে। জানছিলাম ইসির সাথে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের খবর।